ভোটের রাতের পর রাজধানীর ফার্মগেট এলাকার একটু খবরাখবর জানতে চাই। ফয়সাল মাহমুদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। ফয়সাল, এই যে এত কর্মযজ্ঞ, ভোটের এই গুরুত্বপূর্ণ রাত পার হওয়ার পর সবাই তো বেশ ক্লান্ত। আমরা সকালবেলা দেখেছি ঢাকা শহর ফাঁকাই বলা যায়, ছুটির কারণে হোক, ভোট নির্বাচনের আমেজের জন্য হোক। এই মুহূর্তে আপনি কি দেখছেন রাজধানীর সার্বিক পরিস্থিতি? আপনার পক্ষ থেকে আমাদেরকে একটু জানাবেন। সোহাগ, সকাল থেকে আসলে ঘুরছিলাম ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়েছিলাম এবং সেখানে যে সাধারণ মানুষ রয়েছেন বা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম বা জানার চেষ্টা করেছিলাম আসলে এই যে দীর্ঘ একটি সময় পর এইভাবে একটি গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সবাই এক কথা আসলে উচ্ছ্বসিত। তারা বলছেন এই ধরনের উৎসব বা এই ধরনের যে অবস্থা সেটি তারা বিগত দীর্ঘ সময় ধরেই পাননি। তো সে জায়গায় তাদের যে এখন যে ভোট দিতে পেরেছেন এই ক্ষেত্রে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সাথে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তাদের প্রত্যাশাটা কি থাকবে আগামী সরকারের কাছে, যেহেতু এই দীর্ঘ একটি সময় পরে গতকালকে একটি শান্তিপূর্ণ ভোটদানের মধ্য দিয়ে তারা যে গণতান্ত্রিক উত্তরণের পথে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে গতকালকে এই নির্বাচনের মধ্য দিয়ে, সেই জায়গায় এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, ভোটাররা যারা রয়েছেন, তাদের কাছে আমি প্রত্যাশার কথা জানতে চেয়েছিলাম। তারা যেমন বলছেন যে মানুষের দেশবাসীর যে স্বাভাবিক নিরাপত্তা, সেই নিরাপত্তার পাশাপাশি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটিকে লাগাম ধরাকেই তারা মূলত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং তারা সেই প্রত্যাশা করছেন যাতে সাধারণ মানুষের উপরে চাপ কমে, সেটাই তারা চাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ব্যবসায়ী রয়েছেন। আপনি তো গতকালকে ভোট দিয়েছেন, আপনার আসলে এই দীর্ঘদিন পর ভোট দেওয়ার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। খুব সুন্দর হয়েছে, পরিবেশ খুব শান্তশিষ্ট ছিল, আনন্দোল্লাসের সাথে ভোট দিছি। ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সব শেষ। ধন্যবাদ আপনাকে।